জি, আজকে আমরা শিখব কলকলা সম্পর্কে। কলকলা, কলকলার পরিচয় আর কলকলা অর্থ কি, তাই না? কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। আহ বলবেন কলকলা মানে কি? কলা। কলকলা মানে কি? কলকাতার অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কম্পন। কম্পন, আমরা তো কম্পন শুনেছি, তাই না? কম্পন বুঝি। আর প্রতিধ্বনিটা কি? আমরা যখন কোনো বড় রুমের ভিতরে, আবদ্ধ রুমের ভিতরে জানলা দরজা আটকানো থাকলে কথা বললে আবার মনে হচ্ছে ওই পাশ থেকে কেউ একজন কথা বলছে, মানে আমাদের কথায় আমরা আবার শুনতে পাই, একে বলে প্রতিধ্বনি। প্রতিধ্বনি এমন, আহ, আরবিতে 5টি হরফ আছে। এই 5টি হরফ 15 আবার হয়। যখন এই 5 হরফে যজম হয় এবং এর পূর্বে আহ জবর হয়, তখন এই 5টি হরফ প্রতিধ্বনি বা কম্পন সৃষ্টি হয় উচ্চারণের সময়। আমরা দেখব কখন কিভাবে সৃষ্টি হয়। কলকলা মানে কি? সবাই বলবেন কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। প্রতিধ্বনি বা কম্পন। কলকলা অর্থ কলকাতা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। প্রতিধ্বনি বা কম্পন। কলকাতা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। জি। তাহরিজ, শুনতে পাচ্ছেন? কখনো প্রতিধ্বনি শুনেছেন? প্রতিধ্বনি, প্রতিধ্বনি শুনেছেন কখনো? সারা শুনেছেন প্রতিধ্বনি? শুনেননি? নুসরা, আপনি শুনেছেন প্রতিধ্বনি কখনো? নুরাইদা, আদিবা শুনেছেন প্রতিধ্বনি? শুনেছেন কখনো? ইকো শুনেছেন? ইকো, ইকো শুনেছেন? ইকো, ইকো হয় না, একটা কথা বারবার শোনা যায়, ইকো বলে। ইকো হচ্ছে আপনি যখন বলবেন, দেখবেন অনেক, যখন মাইক চেক করে সাউন্ড সিস্টেমে হ্যালো হ্যালো বলার সঙ্গে হ্যালো হ্যালো এরকম 3-4 বার রিপিট হয়, একে ইকো বলে বা প্রতিধ্বনি বলে। মানে ধ্বনির আহ, প্রতি প্রতিধ্বনি সৃষ্টি হওয়া, ঠিক আছে? ধ্বনির আবার পুনরায় সৃষ্টি হচ্ছে কোথাও বাধা পেয়ে, এটাই হচ্ছে প্রতিধ্বনি। যেখানে আমরা দেখবো কিভাবে প্রতিধ্বনি সৃষ্টি হয় আরবিতে। দেখেন, কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি, আমরা একটু মুখস্থ করি। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। 3বার বলি। কষ্ট বাজিন্দাল কপ্ত বাজিন্দাল কপ্ত বাজিন্দাল কপ্ত বাজিন্দাল 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 কলকলার হরফ কতটি? কপ্ত বাজিন্দাল কপ্ত বাজিন্দাল কলকলার হরফ কপ্ত কতটি বলবেন? বাজিন্দাল যখন বলা হবে কলকলার হরফ কতটি, তখন উত্তর হবে 5টি। কয়টি? 5টি। যখন বলা হবে কি কি, তখন কফ, ত, বা, জিম, দাল। আশা করি বুঝতে পেরেছেন। কলকলার হরফ কতটি? পাঁচটি। কি কি? না, কপ্ত পাঁচটা। বাজিন্দাল কষ্ট বাজিন্দার। জি, ধন্যবাদ। একটু শুনতে হবে এখন। দেখেন, কলকলা এর হরফ গুলো সাকিন অবস্থায় অবস্থায় উচ্চারণের সময় উচ্চারিত শক্তভাবে হয় ধাক্কা দিয়ে শব্দ। উচ্চারণ করতে হয়। আমাদের এটি দেখার প্রয়োজন ও নেই, আমরা নিচের দিকে দেখি। হয়। এই যে কফের উপরে কি আছে? সাকিন বা যজম। এখন তয়ের উপরে কি আছে? জজম। বায়ের উপরে কি আছে? যজম জিমের উপরে কি আছে? জজম। ডালের উপরে কি আছে? জজম। জজম। এখানেও তাই বলা হয়েছে যে যদি কফ, ত, বা, জিম, দাল এই 5 হরফের উপরে জজম হয় এবং তার পূর্বে হারকাত হয়, কি হয়?
হারকাতের পরে যদি কফ ত বা জিম দালে জজম হয় তখন এই 5টি হরফকে ধাক্কা দিয়ে বা শক্তভাবে উচ্চারণ করতে হয় কিভাবে? হামজা কফ জবর আ ক, কি হবে? হামজা কফ জবর আ ক, হামজা কফ জবর আক। আ ক। দেখছেন? হামজা কফ জবর আকো। হামজা আ ক, কফ জবর ধাক্কা আক। লাগছে একটা শক্তভাবে। হামজা কফ আ ক, জবর আকো। আ ক। হামজা হামজা কফ জবর আকো। হামজা কফ জবর আক। আকো। হ্যালো হ্যালো একসঙ্গে বলবেন, এটি কি হবে? হামজা কফ জবর কফ জবর আক। হামজা কফ জবর আক। জি, এখানে তয়ের উপরে জজম আছে, এখানে কি কলকলা হবে? হ্যাঁ। আপনারা উচ্চারণ করবেন, এটি উচ্চারণ করবেন। হামজা কফ জবর আক। হামজা আ ক, জবর আক। হামজা ত জবর আ ক, কি হবে? হামজা ত জবর আ ক, আকো। হামজা ত জবর। আকো। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার এটি বলবেন, এটি নেক্সট রাউন্ড। হামজা হামজা বা জবর আব। আব, হামজা বা জবর আব, কি হবে? আব, আব। বা হ্যাঁ, জবর আব। এটি কি হবে? হামজা জিম জবর আজ। আজ, হামজা জিম জবর আজ। আজ। জিম জবর আজ। এটি কি হবে? হামজা দাল জবর আদ। আদ, হামজা আদ। দাল জবর আদ। জি, মানে যদি কফ, কফ, ত, বা, জিম, দাল এই 5 হরফের উপরে জজম হয় এবং এর পূর্বে যদি কি আসে? হারকাত আসে। আমরা শিখেছি হারকাতওয়ালা হরফ তার পূর্বের জজমালা হরফ তার পূর্বের হরকতের সাথে পড়তে হয়। এখানে বায়ের উপরে হারকাত, এর পূর্বের হরকত কে? জবর, তাই না? এর সঙ্গে পড়তে হবে। এখানে সেম জিনিসটা, শুধু এই 5টি হরফের উপরে হারকাত এবং এই 5টি হরফের উপরে জজম এবং এর পূর্বে হারকাত হলে আহ, ধাক্কা দিয়ে পড়তে হয় শক্তভাবে। আক, অপ, আব, আজ, আদ, এভাবে 5বার বলবেন। বলবেন আক, আক, আব, আজ, আদ। আদ। এখন এটি এখানে কি কলকলা হবে? হ্যাঁ। কেন হবে? কেন হবে? কফের উপরে জজম, কফের উপরে জজম এবং পূর্বে হারকাত, তাই না? কফের উপরে কি আছে? কফের উপরে জজম এবং এর পূর্বে হারকাত আছে বলে এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। সবাই উচ্চারণ করি এটি। হামজা কবজের এ ক, হামজা কবজের এ ক, এ ক। হ্যাঁ, এবার এটি ই তো না, এ কো, এ কো। হামজা কবজের এ কো, এ কো, এ কো, এ কো। ই তো না, এ কো। হ্যাঁ, হামজা তজের এ কো, ই তো না, এ কো। হ্যাঁ, এটি এবে, হামজা বাজের এবে, হামজা বাজের এবে, এবে, হামজা বাজের এবে। এবার এটি
হামজা জিম জের ইজ হামজা জিম জের এজে, হামজা জিম জের এজে, আলিফ জিম জের ইজে হামজা জিম জের ইজ এজে, হামজা জিম এজে, জের ইজ হামজা জিম জের ইজ এটি ইজ আলিফ জিম জের হামজা দাল জের ইজ এদে, এদে, হামজা দাল জের ইজ এদে, হামজা দাল জের ইজ হামজা দাল জের ইজ এখন এই এক লাইন এভাবে পড়বেন, এক, এক, এবে, এজে, এদে, তিনবার বলবেন, ইপে এক, ইপে এবে, এজে, এদে, এক, এক, এবে, জি। এবার এটি, এটিকে কলকলা হবে কেন? আপনারা বলতে পারবেন কেন কলকলা হবে এখানে? কে বলতে পারবে এখানে কেন কলকলা হবে? এখানে কলকলা হবে, কলকলার হরফ আছে, কলকলার হরফ কতটি? 5টি। কলকলার হরফ কতটি? 5টি। কত বা জিম দাল, কত বা জিম দাল, কি কি? এই 5 হরফে জজম হইলে কলকলা করিতে হয়। দেখেন, এই 5 হরফে কি হইলে? সাকিন হইলে। এখানে তয়ের উপরে কি আছে? জজম বা সাকিন, তাই না? তো কফের উপরে কি আছে? বা জজম। বায়ের উপরে? জিমের উপরে? দালের উপরে? জজম। এই জন্য এখানে প্রতিধ্বনি বা ধাক্কা দিয়ে পড়তে হবে শক্তভাবে। হামজা কফ পেশ ও ক, কি হবে? হামজা কফ পেশ ও ক, হামজা কফ পেশ ও ক, ও ক, ও ক। এটি, এবার এটি বলবেন, হামজা ত পেশ ও ক, হামজা ত পেশ ও ক, ও ক, হামজা ত পেশ ও ক, ও ক, ও ক, ও ক, হামজা ত পেশ ও ক, ও ক। এবার এটি, উব, 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 বা পেশ। এবার এটি বলবেন, উজ, উজ। এবার এটি, উদ, হামজা দাল পেশ উদ। জি, ধন্যবাদ সবাইকে। আসলে এগুলো খুবই সহজ, আমরা পূর্বে পড়ে এসেছি। কোথায় পড়ে এসেছি দেখবেন এগুলো। আহ, আমি আপনাদের দেখাচ্ছি কোথায় পড়ছি। আহ, কিন্তু তখন আপনাদেরকে জানাইনি যে এটি কলকলা হবে। তখন বললে আপনারা এখানে বায়ের উপরে কি আছে? জজম। এখানে কিভাবে পড়তে হবে? কব্বা পেশ কুব, মানে এখানে প্রতিধ্বনি হবে। জজমের যেমন পড়তে হয় তেমনই, কিন্তু একটু শক্তভাবে পড়তে আছে। কুব, কব্বা পেশ কুব, কি হবে? কব্বা পেশ কুব, কুব। এখানে কি হবে? সুজ, সুজ, সিন, সিন জিম পেশ সুজ, কি হবে?
তিন জিনিসের সিজ তাহলে আমরা এগুলো পড়ে গিয়েছি না, পড়ে গিয়েছি, কিন্তু জানতাম না যে এটি কলকলা, তাই না? এটি কি হবে? লাম বা পেশ লোব লাম বা পেশ লোব। এটি কি কলকলা হবে? এটি কলকলা লাম হবে? বা পেশ লোব হ্যাঁ এটি হবে। এটি কলকলা হবে? না হ্যাঁ না কেন? এটি এটা তো কলকলার হরফ না, তাহলে কলকলা হবে কেন? কলকলার হরফ আছে এই যে কফ, তারপরে ত, তারপরে বা, তারপরে জিম, তারপরে দাল, পাঁচটি। বা জিম দাল, এটি তো এই পাঁচটি হরফের ভিতরে নেই, তাই না? আর আরেকটু দেখি, এখানে কি কলকলা হবে? তিন সিন জিম জের সিজ সেজে কি হবে? সেজে, সেজে, হ্যাঁ। এই যে এখানে কলকলা হবে? হ্যাঁ হামজা জিমজের হবে এজ, হামজা জিমজের জি। এখন যদি কেউ বলে হামজা লামজের এলে, এইলে, ভুল হবে কিন্তু, কারণ লাম কলকলার হরফ না। কলকলার হরফ মানে কি প্রতিধ্বনির হরফ না, যে হরফগুলো উচ্চারণের সময় ধাক্কা লাগে, এরকম হয়, আওয়াজটা কি হয়? প্রতিধ্বনি হয়। হামজা নুনজের ইন, ইন, এমন বলা যাবে না, ভুল হবে। শুধু পাঁচটি হরফে জজম হইলে শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আর প্রতিধ্বনির আরেকটু সবচেয়ে ভালো উদাহরণ আছে ফুটবল। ফুটবল চেলে দিলে যেমন ড্রপ খেতে থাকে, ফেরত আসে যে কোনো জিনিস, কোনো দেওয়ালে লেগে প্রতিধ্বনি বা আমাদের ধ্বনি কোথাও বাধাপ্রাপ্ত হয়ে ফেরত আসলে আমরা এটা শুনতে পাই। এখন আপনাদের পড়া থাকবে কয় লাইন পড়া থাকবে? মাত্র 3 লাইন। কয় লাইন? জবর দিয়া কলকলার উচ্চারণ, জের দিয়া কলকলার উচ্চারণ, পেশ দিয়ে কলকলার উচ্চারণ, মাত্র এই যে দেখতে পাচ্ছি আমরা, সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি, এই 3 লাইন পড়া থাকবে মাত্র। আর পড়া থাকবে কি? এই যে এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এবার আর পড়া থাকবে হচ্ছে কলকলা মানে কি, কলকলার হরফ কতটি, কলকলা মানে কি এবং কলকলার হরফ কতটি। আর পড়া থাকবে কি জানেন? আপনাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। আমরা আলিফ থেকে এই কলকলা পর্যন্ত ইনশাআল্লাহ আগামী ক্লাসে পরীক্ষা নিব আপনাদের থেকে, সোমবারে। কবে পরীক্ষা নিব? সোমবারে। আগামী সোমবারে। শনিবারে ক্লাস আছে আপনাদের। এখন আপনাদেরকে নামাজ শেখানো হবে। কি শেখানো হবে? আগামী 2টা ক্লাসে আপনাদের নামাজ শেখানো হবে। আর সোমবার দিনকে আলিফ থেকে এই কলকলার এই পর্যন্ত সমস্ত পরীক্ষা নিয়ে বেশ A to Z শোনা হবে। কি হবে আপনাদের থেকে? আলাদা শোনা আলাদা। হবে। হ্যাঁ। আর এজন্য কি করতে হবে? বাসায় ঘুমোতে হবে বেশি বেশি করে, নাকি পড়তে হবে? পড়তে হবে। 3 দিন সময় পাচ্ছেন। আহ শু- শুক্রবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 দিন সময় পাচ্ছেন। এই 4 দিনের ভিতরে সবগুলো পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। পারবেন তো পড়তে সবাই? হ্যাঁ 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 মাহরেজ পারবেন? সবগুলো পড়ে ফেলতে ইনশাআল্লাহ। পারবেন? সারা পারবেন? নুসরা নুরাইদা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। আদিবা? ইনশাআল্লাহ পারবো জি, ইনশাআল্লাহ। তাহলে আপনাদের শুধু কলকলা পড়া থাকবে এবং